নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের গল্পটি হলো পুনর্জন্মপ্রাপ্ত প্লাস্টিক সার্জারির প্রতিশোধ। বিয়ের মণ্ডপটা আলোয় ঝলমল করছে, চারিদিকে অতিথিদের কোলাহল, ক্যামেরার ফ্ল্যাশ আর ব্যান্ড পার্টির শব্দ। কিন্তু কনের সাজে বসে থাকা মেয়েটার চোখে কোনো আনন্দ নেই, শুধু ঠান্ডা প্রতিশোধের আগুন। তার নাম এখন সোহিনী, কিন্তু একসময় সে ছিল বিখ্যাত প্লাস্টিক সার্জন ডক্টর মেহরিন রহমান। 3 বছর আগে নিজের স্বামী আর ছোট বোনের বিশ্বাসঘাতকতায় মৃত্যুর মুখে পড়েছিল মেহরিন। হাসপাতালের ছাদ থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। সবাই বলেছিল আত্মহত্যা, কিন্তু মৃত্যুর আগে শেষ মুহূর্তে সে শুনেছিল স্বামীর সেই নিষ্ঠুর হাসি, তোমার সব সম্পত্তি এখন আমার। আর তার বোনের ঠান্ডা উত্তর, আব্বা খুব বেশি বিশ্বাস করত। তারপর অন্ধকার, কিন্তু ভাগ্য তাকে দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছে। নতুন পরিচয়, নতুন মুখ, নতুন জীবন। এক ভয়াবহ দুর্ঘটনায় মারা যাওয়া এক তরুণীর পরিচয় নিয়ে ফিরে এসেছে সে। নিজের সার্জারির দক্ষতা দিয়ে বদলে ফেলেছে পুরো চেহারা। এখন কেউ বুঝতেই পারবে না এই নকল বধূ আসলে মৃত মেহরিন। আজ সে বিয়ে করতে যাচ্ছে আরিয়ান চৌধুরীকে, সেই মানুষ যে তাকে মেরেছিল। কনে প্রস্তুত, মেকআপ আর্টিস্টের কথায় আয়নার দিকে তাকালো সোহিনী। লাল শাড়িতে তাকে অপূর্ব লাগছে, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় হাসি। হ্যাঁ, ধীরে বলল সে, আজ থেকে খেলা শুরু। ঠিক তখন দরজা খুলে ভিতরে ঢুকলো আরিয়ান, দামি স্যুট পরা, মুখে আত্মবিশ্বাসী হাসি। কিন্তু সোহিনীকে দেখে কয়েক সেকেন্ড থমকে গেল সে। অদ্ভুত, ফিসফিস করে বলল আরিয়ান, তোমাকে দেখলে কেন যেন পুরনো কাউকে মনে পড়ে। সোহিনীর বুকের ভিতর প্রতিশোধের আগুন আরো জ্বলে উঠল। সে মুচকি হেসে বলল, হয়তো অতীত কখনো পুরোপুরি মরে না মিস্টার চৌধুরী। আরিয়ান কিছু বুঝতে না পেরে হেসে উঠল, কিন্তু সে জানতো না যে নারীকে সে একদিন হত্যা করেছিল, আজ সেই নারী তার স্ত্রী হয়ে তার জীবন ধ্বংস করতে এসেছে। বিয়ের মণ্ডপে আগুন জ্বলছে, আর সেই আগুনেই ধীরে ধীরে পুড়তে শুরু করবে আরিয়ানের সাম্রাজ্য। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে, গভীর রাত। চৌধুরী বাড়ির বিশাল দরজার সামনে দাঁড়িয়ে আছে সোহিনী। চারিদিকে আলো, আতশবাজি আর হাসির শব্দ। সবাই নতুন বউকে ঘিরে ব্যস্ত, কিন্তু সোহিনীর চোখ শুধু একজনকে খুঁজছে। নাম নাইলা, তার ছোট বোন, যে একদিন নিজের আপন বোনকেই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো নাইলা, কালো শাড়িতে আগের মতোই সুন্দর। কিন্তু তাকে দেখেই সোহিনীর বুকের ভিতর পুরনো ক্ষতগুলো আবার জেগে উঠল। নাইলা মিষ্টি হেসে বলল, ভাবি, আপনাকে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে। সোহিনী ঠান্ডা গলায় উত্তর দিল, অনেক মুখই তো একই রকম হয়। কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল নাইলা, যেন অদ্ভুত একটা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। হঠাৎ পাশ থেকে আরিয়ান হেসে বলল, নাইলা,
তুমি সব সময়ই বেশি ভাবো। তারপর সোহিনীর দিকে তাকিয়ে যোগ করলো, আজ থেকে এই বাড়ির সবকিছু তোমারও। মনের ভিতর তীব্র বিদ্রূপে হেসে উঠল সোহিনী। হ্যাঁ, মনে মনে বলল সে, এই বাড়ির সবকিছু একদিন আমারই ছিল। রাত গভীর, নতুন বউয়ের ঘরে একা বসে আছে সোহিনী। হঠাৎ তার চোখ পড়ল আলমারির উপর রাখা একটা পুরনো ছবিতে। ছবিটা হাতে নিতেই বুক কেঁপে উঠল। ওটা তারই ছবি, ডক্টর মেহরিন রহমানের। ছবির উপর কালো কালি দিয়ে বড় করে লেখা, বিশ্বাসঘাতক। সোহিনীর হাত কাঁপতে লাগলো। ঠিক তখন দরজার বাইরে কারো পায়ের শব্দ। সে দ্রুত ছবিটা লুকিয়ে ফেলল। দরজা খুলে ভিতরে ঢুকলো আরিয়ান। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। তুমি কি কিছু লুকাচ্ছ? ধীরে জিজ্ঞেস করলো সে। সোহিনী শান্ত গলায় বলল, কেন এমন মনে হলো? আরিয়ান কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর নিচু স্বরে বলল, কারণ তোমার চোখ মৃত একজন মানুষের মতো। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। সোহিনী বুঝল আরিয়ান হয়তো কিছু অনুভব করতে শুরু করেছে, কিন্তু সে এখনো জানে না যে নারীকে সে কবর দিয়েছিল সেই নারী আজ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আর প্রতিশোধের খেলা এখন আরো ভয়ঙ্কর হতে চলেছে। পরের দিন সকাল, চৌধুরী ম্যানশনের ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে নাস্তা করছে। বড় ব্যবসায়ী পরিবারের মতোই চারদিকে অভিজাত্যের ছাপ। সোহিনী চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখ সবকিছু লক্ষ্য করছে। আরিয়ান ফোনে ব্যস্ত। নাইলা বারবার সোহিনীর দিকে তাকাচ্ছে। হঠাৎ নাইলা বলে উঠল, ভাবি, আপনি আগে কোথায় থাকতেন? প্রশ্নটা শুনে টেবিল নিস্তব্ধ হয়ে গেল। সোহিনী পানির গ্লাসটা নামিয়ে শান্ত স্বরে বলল, বিদেশে। কোন দেশে? আবার প্রশ্ন করলো নাইলা। সোহিনী এবার মুচকি হাসল। যেখানে মানুষ মুখ বদলাতে শেখে আর অতীত লুকাতে পারে। কথাটা শুনে নাইলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়ান হেসে উঠল, তোমাদের মেয়েদের কথাবার্তা আমি কখনো বুঝি না। কিন্তু সোহিনী স্পষ্ট বুঝতে পারল নাইলা ভয় পেতে শুরু করেছে। সেদিন রাতেই সোহিনী পৌঁছে গেল বাড়ির পুরনো স্টাডি রুমে। এই ঘরেই সব সময় আরিয়ান তার সব গোপন ব্যবসার কাগজ রাখত। আলমারির লকার খুলতে বেশি সময় লাগলো না, কারণ পাসওয়ার্ডটা এখনো একই, মেহরিনের জন্মদিন। তুমি কখনো বদলাওনি আরিয়ান, ঠান্ডা হাসলো সোহিনী। লকারের ভিতরে অনেক ফাইলের মাঝে একটা কালো পেন ড্রাইভ দেখতে পেল সে। ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ। সোহিনী দ্রুত লাইট বন্ধ করে পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। দরজা খুলে ভিতরে ঢুকলো আরিয়ান, তার সঙ্গে নাইলা। নাইলার গলা কাঁপছে। আমি এখনো ভয় পাই আরিয়ান, যদি কেউ জেনে যায় সেদিন আসলে কি হয়েছিল। আরিয়ান বিরক্ত গলায় বলল, মেহরিন মারা গেছে, মৃত মানুষ ফিরে আসে না। পর্দার আড়ালে দাঁড়িয়ে সোহিনীর চোখে আগুন জ্বলে উঠল। নাইলা আবার বলল, কিন্তু নতুন বউটাকে দেখলে আমার অদ্ভুত লাগে। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, আমারও। সোহিনীর বুক ধক করে উঠল। আরিয়ান ধীরে ধীরে ঘরের দিকে তাকাতে লাগলো।
যেন সে বুঝতে পেরেছে এখানে আর কেউ আছে। হঠাৎ তার চোখ পড়ল আধখোলা লকারের দিকে। কে এসেছে এখানে? পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠল। সোহিনী নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই তার হাত থেকে পেন ড্রাইভটা মাটিতে পড়ে গেল। কে ওখানে? চিৎকার করে উঠল আরিয়ান। ঘরের অন্ধকারে ধীরে ধীরে বেরিয়ে এলো সোহিনী, তার ঠোঁটে রহস্যময় হাসি। ঘুমাওনি এখনো? শান্ত স্বরে বলল সে। কিন্তু আরিয়ানের চোখ এবার সন্দেহে ভরে গেছে, কারণ এই হাসিটা ঠিক মৃত মেহরিনের মতো। ঘরের বাতাস যেন জমে গেছে। আরিয়ান স্থির চোখে তাকিয়ে আছে সোহিনীর দিকে। তুমি এখানে কি করছো? কড়া গলায় জিজ্ঞেস করলো সে। সোহিনী চুপ হয়ে পেন ড্রাইভটা তুলে নিল। তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমাকে খুঁজছিলাম, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়ি। আরিয়ান সন্দেহ ভরা চোখে তাকিয়ে রইল, অন্ধকারে লুকিয়ে। সোহিনী মুচকি হাসল। নতুন বাড়ি, সবকিছু এখনো চিনে উঠতে পারিনি। নাইলা আবার ধীরে ধীরে পিছিয়ে গেল, তার চোখ সোহিনীর মুখে আটকে আছে। হঠাৎ সে ফিসফিস করে বলল, তোমার হাসিটা ঠিক মেহরিনের মতো। ঘরের ভিতর মুহূর্তেই নীরবতা নেমে এলো। আরিয়ান রাগী চোখে নাইলার দিকে তাকালো। স্টপ ইট! কিন্তু নাইলা যেন নিজের ভয় সামলাতে পারছে না। আমি ভুল বলেছি না? ওর চোখ, ওর কথা বলার ধরন, সবকিছু। মৃত মানুষ ফিরে আসে না, চিৎকার করে উঠল আরিয়ান। সোহিনী ভিতরে ভিতরে হাসল, কারণ সে জানে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হলো কাউকে তার নিজের অপরাধের ছায়ার সঙ্গে বাঁচতে বাধ্য করা। রাত ৩টা, সবাই ঘুমিয়ে পড়েছে। সোহিনী নিজের ঘরের দরজা বন্ধ করে ল্যাপটপে পেন ড্রাইভটা লাগালো। স্ক্রিনে একের পর এক ফাইল ভেসে উঠতে লাগলো। অবৈধ টাকা পাচার, ভুয়া হাসপাতালের রিপোর্ট, কালো বাজারে ওষুধ বিক্রি, আর তারপর একটা ভিডিও ফাইল। সোহিনীর বুক কেঁপে উঠল। ভিডিও চালু করতে হাসপাতালের ছাদের দৃশ্য দেখা গেল। বৃষ্টি পড়ছে, ক্যামেরা কাঁপছে। তারপর ভিডিওতে দেখা গেল আরিয়ান আর নাইলা কারোর সঙ্গে ধস্তাধস্তি করছে। আর পরের মুহূর্তেই ক্যামেরায় স্পষ্ট দেখা গেল মেহরিনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। সোহিনীর চোখ ভিজে উঠল। নিজের মৃত্যুর দৃশ্য নিজের চোখে দেখা, এ যেন নতুন করে আবার মরে যাওয়া। হঠাৎ ভিডিও শেষে একটা কণ্ঠ ভেসে এলো। যদি কখনো এই ভিডিও কেউ পায়, তাহলে বুঝবে মেহরিন রহমানকে হত্যা করা হয়েছে। সোহিনী স্তব্ধ হয়ে গেল। এটা তার নিজের কণ্ঠ নয়, তাহলে ভিডিওটা কে রেকর্ড করেছিল? ঠিক তখনই তার ফোনে অজানা নম্বর থেকে একটা মেসেজ এলো। প্রতিশোধ নিতে চাইলে আগামীকাল রাত 12টায় পুরনো হাসপাতালের বেসমেন্টে এসো, একা আসবে। সোহিনীর শরীর ঠান্ডা হয়ে গেল। কেউ একজন সত্যিটা জানে, কিন্তু সে বন্ধু নাকি আরো বড় শত্রু? ঘরের বাইরে তখন ধীরে ধীরে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে, আর দরজার নিচ দিয়ে দেখা গেল একটা মানুষের ছায়া। দরজার নিচে ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সোহিনীর বুকের ধুপুক ধুপুক বেড়ে গেল। ধীরে ধীরে সে ল্যাপটপ বন্ধ করলো। ভিডিওটা দ্রুত লুকিয়ে ফেললো অন্য ফোল্ডারে। তারপর সাহস জোগাড় করে দরজার কাছে গিয়ে এগিয়ে এলো। কে? নিচু গলায় জিজ্ঞাসা করলো সে। কোনো উত্তর নেই। সোহিনী দরজা খুলতেই করিডোরটা ফাঁকা।
শুধু মেঝেতে পড়ে আছে একটা ছোট্ট খাম। সে দ্রুত খামটা নিল। ভিতরে একটা পুরনো ছবি। ছবিটা দেখে তার শরীর কেঁপে উঠল। এটা হাসপাতালের অপারেশন থিয়েটারের ছবি। আর ছবির এক কোণায় দাঁড়িয়ে আছে একজন মানুষ, ডক্টর রাশেদ, মেহরিনের সহকারী সার্জন। কিন্তু 3 বছর আগে খবর পাওয়া গিয়েছিল সে নাকি হঠাৎ বিদেশে চলে গেছে। ছবির পিছনে লাল কালি দিয়ে লেখা, সবাই বিশ্বাসঘাতক নয়। পরদিন সারা দিন সোহিনী স্বাভাবিক থাকার চেষ্টা করলো, কিন্তু নাইলা বারবার তাকে লক্ষ্য করছে। দুপুরে হঠাৎ নাইলা এসে বলল, তুমি কি ভূতে বিশ্বাস করো? সোহিনী শান্ত চোখে তাকালো। কেন জিজ্ঞেস করছো? নাইলা ধীরে বলল, কারণ আমি রাতে ওকে দেখি। কাকে? নাইলার ঠোঁট কাঁপছে। মেহরিনকে। কথাটা শুনে সোহিনীর বুকের ভিতরটা ঠান্ডা হাসি ছড়িয়ে পড়ল। অপরাধবোধ মানুষকে অনেক কিছু দেখায়, ধীরে বলল সে। নাইলা হঠাৎ তার হাত চেপে ধরল। তুমি আসলে কে? সোহিনী এবার তার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। যাকে তোমরা মেরে ফেলেও শেষ করতে পারোনি। নাইলা ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই আরিয়ান ঘরে ঢুকে পড়ল। কি হচ্ছে এখানে? নাইলা কাঁপা গলায় বলল, আমি ঠিক আছি। কিন্তু আরিয়ান বুঝতে পারল কিছু একটা বদলে যাচ্ছে, আর সেই বদলের কেন্দ্রবিন্দু সোহিনী। রাত 11:50। পুরনো হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে সোহিনী। চারদিক অন্ধকার। ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকে ভৌতিক শব্দ করছে। এই হাসপাতালেই একসময় সে জীবন বাঁচাতো। আজ সে এসেছে সত্যি খুঁজতে। ধীরে ধীরে বেসমেন্টে নামতেই আলো জ্বলে উঠল, আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। ডক্টর রাশিদ। লোকটা ক্লান্ত মুখে তাকালো। আমি জানতাম তুমি ফিরে আসবে, মেহরিন। সোহিনীর চোখ ভিজে উঠল। তুমি বেঁচে আছো? রাশেদ ধীরে মাথা নাড়ল। সেদিন সব দেখেছিলাম আমি, তাই ওরা আমাকেও মারতে চেয়েছিল। সোহিনীর গলা কাঁপছে। তাহলে এতদিন কোথায় ছিলে? রাশেদ উত্তর দেওয়ার আগেই হঠাৎ বেসমেন্টের সব আলো নিভে গেল। অন্ধকারে ভেসে এলো পরিচিত এক কণ্ঠ। অবশেষে তোমাকে খুঁজে পেলাম, আরিয়ান। সোহিনীর শরীর ঠান্ডা হয়ে গেল। এর মানে সে তাদের অনুসরণ করে এখানে চলে এসেছে। পুরনো হাসপাতালের বেসমেন্ট অন্ধকারে ডুবে গেছে। সোহিনীর নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। চারিদিকে শুধু পানির ফোঁটার পড়ার শব্দ। তারপর ধীরে ধীরে আলো জ্বলে উঠল। আরিয়ান সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক, তার ঠোঁটে সেই পুরনো নিষ্ঠুর হাসি। আমি প্রথম দিন থেকেই সন্দেহ করেছিলাম, নিচু গলায় বলল সে। কেউ এতটা মেহরিনের মতো হতে পারে না। ডক্টর রাশেদ সামনে এগিয়ে এলো। সব শেষ আরিয়ান, তোমার অপরাধের প্রমাণ আমাদের কাছে আছে। আরিয়ান হেসে উঠল। প্রমাণ? সে বন্দুক তাক করলো রাশেদের দিকে। মৃত মানুষ কোনো সাক্ষ্য দেয় না। ঠিক তখনই সোহিনী সামনে এসে দাঁড়ালো। তার চোখে আর ভয় নেই, শুধু আগুন। তুমি একটা ভুল করেছো আরিয়ান, ধীরে বলল সে। তুমি আমাকে মেরেছিলে, কিন্তু আমার স্মৃতিকে না। আরিয়ানের মুখ শক্ত হয়ে গেল। তাহলে সত্যিই তুমি? হ্যাঁ, সোহিনী বলল। আমি মেহরিন রহমান। মুহূর্তেই বাতাস ভারী হয়ে উঠল। আরিয়ানের চোখে প্রথমবারের মতো ভয় দেখা গেল। অসম্ভব। সোহিনী ব্যাগ থেকে ফোন বের করলো, ভিডিওটা চালু করে তার সামনে ধরল।
স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে আরিয়ান আর নাইলা মিলে মেহরিনকে ছাদ থেকে ফেলে দিচ্ছে। সব শেষ, বলল সোহিনী। পুলিশ এই ভিডিও ইতিমধ্যে পেয়ে গেছে। আরিয়ান রেগে চিৎকার করে উঠল। না, সে বন্দুক তুলতেই হঠাৎ গুলির শব্দ। ধাই। আরিয়ানের হাত থেকে বন্দুক ছিটকে পড়ল। পিছনে দাঁড়িয়ে আছে নাইলা, তার হাত কাঁপছে, চোখ ভেজা। আর কত পাপ করবি আরিয়ান, কাঁদতে কাঁদতে বলল সে। আমরা ইতিমধ্যেই একটা জীবন শেষ করেছি। আরিয়ান হতবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। রাশেদ দ্রুত দরজা খুলে দিল। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে আরিয়ানকে গ্রেপ্তার করলো। হাতে হাতকড়া পরার সময়ও সে শুধু সোহিনীর দিকে তাকিয়েছিল। তুমি জিতে গেছো, দাঁত চেপে বলল সে। সোহিনী ধীরে উত্তর দিল, না, সত্য জিতেছে। 2 মাস পরে সকালের সূর্যের আলো পড়ছে নতুন হাসপাতালের কাচের দেয়ালে। বড় অক্ষরে লেখা, মেহরিন রহমান ফাউন্ডেশন হাসপাতাল। সোহিনী জানালার পাশে দাঁড়িয়ে আছে, তার মুখ শান্তির ছাপ। ডক্টর রাশেদ পাশে এসে বলল, এখন কি করবে? সোহিনী মৃদু হয়ে হাসল, আবার মানুষ বাঁচাবো। হঠাৎ বাতাসে উড়ে এলো পুরনো একটা ছবি। সেই ছবিতে আছে পুরনো মেহরিন। সোহিনী ছবিটার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি হারাওনি। ক্যামেরার মতো ধীরে ধীরে দূরে সরে যায় দৃশ্যটা, আর শেষবারের মতো ভেসে ওঠে, প্রতিশোধ মানুষকে শান্তি দেয় না, কিন্তু সত্য কখনো মরে না। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।